আগে আমরা বোর্ড হতাম, এখন আর হই না। আর এই ব্যাপারটাই আসলে আমাদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিরক্তি বা বোর্ডম জিনিসটা এখন বিলুপ্তির পথে। আমাদের মাথাটা একটু ফাঁকা হতে না হতে হাত চলে যায় ফোনের দিকে। একটা মুহূর্তের জন্য নীরবতা পেলে সেটাকে আমরা কোনো না কোনো ভাবে ভরিয়ে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীরবতাটাকে একটা নাম দিয়েছেন, ফারাগা। এই শব্দের মূল অর্থটা জানলে এই অনুভূতিটা নিয়ে আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে। রুট লেটার হলো ফারাগাইন। কোরআনে এই শব্দটি 6 বার এসেছে। আর এর অর্থগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় এর একটির সাথে আরেকটির কোনো কানেকশন নেই। মুসা আলাইহিস সালামের মা যখন তাকে নদীতে ভাসিয়ে দিলেন আর অসহায়ভাবে দেখছিলেন কিভাবে পানি তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেন্টাল স্টেট বর্ণনা করতে গিয়ে বলেছেন ফারিগান, অর্থাৎ একদম খালি বা শূন্য। সন্তান ছাড়া বাকি সবকিছু থেকে তার মন তখন পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল। তালুত ও তার দলের বিশ্বাসীরা যখন জালুত এবং তার বিশাল বাহিনীর মুখোমুখি হয়েছিলেন, তখন তারা একই রুট ওয়ার্ড ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরান, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন। আফরিগ মানে ঢেলে দেওয়া। নাও লেটস থিংক, যে রুট থেকে শূন্যতা আসে সেই একই রুট থেকে আসে ঢেলে দেওয়া। এই কানেকশনটাই বেশিরভাগ মানুষ ধরতে পারে না। ফারাগ অর্থাৎ শূন্যতা এবং ইফরাগ অর্থাৎ ঢেলে দেওয়া, দুটো শব্দই একই মূল ধাতু থেকে আসা। কারণ ইন আরবিক একটা পাত্রকে কেবল তখনই কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় যখন সেটা আগে খালি করা হয়। আর এই শূন্যতা কোনো সমস্যা না, বরং এটা নতুন কিছু পাওয়ার পূর্ব শর্ত। আর এর পরপরই আসে সেই আয়াত যা এই পুরো বিষয়টাকে এক সুতোয় বেঁধে ফেলে। ফাইযা ফারাগতা ফানসাব, অতএব তুমি যখনই অবসর পাও অর্থাৎ খালি হও তখনই ইবাদতে আত্মনিয়োগ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ফারাগ বা শূন্যতার মুহূর্তটি নিয়ে কথা বলছিলেন। সেই ফাঁকা মুহূর্ত যখন করার মতো কোনো কাজ থাকে না, কিন্তু আল্লাহর নির্দেশটা এমন ছিল না যে বিশ্রাম নাও বা রিল্যাক্স করো কিংবা সময় কাটানোর জন্য কিছু একটা খুঁজে নাও। আল্লাহ বলেছেন ফানসাব, উঠে দাঁড়াও, পরিশ্রম করো, এই শূন্যতাটুকু আমার দিকে ঘুরিয়ে দাও। অর্থাৎ এই শূন্যতা বা ফাঁকা সময়টা এমনি এমনি আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এটাকে এভাবে ডিজাইন করেছেন, একটি উদ্দেশ্য নিয়ে করেছেন। এটা আসলে একটা দরজা হওয়ার কথা ছিল। কাজ শেষ করার পরে সেই ফাঁকা অনুভূতি, বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পরে সেই নিস্তব্ধতা, কিংবা ব্যস্ততার মাঝে হঠাৎ পাওয়া একটুখানি বিরতি। এই গ্যাপটা কখনোই কোনো সমস্যা ছিল না যেটা আপনাকে সলভ করতে হবে। এটা আসলে আল্লাহর দেওয়া আপনাকে একটি স্পেস যাতে আপনি তার দিকে ফিরে তাকান। আর আমরা সেটাকে কিভাবে ভরিয়ে তুললাম? স্ক্রলিং করে। দিনের মাঝে চমৎকার একটা সুযোগ তৈরি হয়েছিল দোয়া করা, কোরআন নিয়ে বসার। আর আমরা উল্টো সেখানে দুনিয়ার যত ডিজিটাল কোলাহল আছে সব এনে ঢেলে দিলাম। মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরটা খালি করা হয়েছিল তার নিজের ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু পরে আল্লাহ সেটাকে ভরিয়ে দিয়েছিলেন তাদের পুনর্মিলনের আনন্দ দিয়ে। জালুতের মুখোমুখি হওয়া সৈন্যরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ঢেলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে অবিচলতা দিয়ে পূর্ণ করে দিয়েছিলেন। আপনিও প্রতিদিন খালি হচ্ছেন, দিনে বহুবার খালি হচ্ছেন, কিন্তু আপনি সেটাকে কি দিয়ে ভরাচ্ছেন? অর্থহীন একটা শূন্যতা দিয়ে। ফারাগ মানে কেবল বোর হওয়া বা অলস সময় কাটানো কখনোই ছিল না। এটা ছিল একটা পাত্রকে খালি করা যাতে তাতে মূল্যবান কিছু ঢেলে দেওয়া যায়। আজ রাতে যখনই সেই শূন্যতা বা একাকিত্ব আপনাকে গ্রাস করতে আসবে, আর এটা আসবেই, তখন আপনার ফোনের স্ক্রিনটা নিচের দিকে করে রেখে দেন। এই ফারাগ বা নীরবতার ঠিক মুখোমুখি হন যেভাবে আসলে এর মুখোমুখি হওয়ার কথা ছিল, আর অপেক্ষা করুন, দেখুন আল্লাহ আপনার অন্তরে কি ঢেলে দেয়।